আল্লাহ পাকের মাহবুব বান্দারা, তাই আপনাকে আমি আজকের এই নিবেদনের স্বরে আমি আমানুল্লাহ বলে যাই, ও বাবা, কিয়ামতের ময়দানে আলেম যদি হতে যান আপনি, আমার রাসূলুল্লাহর মুখস্থিত ওই বাণীটুকু মনে রেখে দিন, দুনিয়ার সম্পত্তির কোনো মূল্য নাই। আলেম যারা হয়েছেন, জ্ঞান অর্জন যারা করেছেন, ওই জ্ঞানের মূল্য আল্লাহ পাক নবী বলতে গিয়ে বললেন, ওরা ঘুমাবে, তোমরা নামাজ পড়বে, তোমাদের নামাজের থেকে ওদের ঘুমানোর মর্যাদা বেশি হবে। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমরা সারাটা জীবন নামাজ পড়বে, ওরা ঘুমাবে, কিন্তু ওর ঘুমানোর মর্যাদাটা আল্লাহ দরবারে এত বেশি যা কল্পনা করে পাওয়া যাবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা কোরআনে আঙ্গিনায়, যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে যায়, আমি নবী পাক সাইয়্যিদুল মুরসালিন বলছি, যারা হাফেজ হয়ে যাবে, তারা কিয়ামতের কঠিন দিবসে 10 জন একেবারে জাহান্নামী ব্যক্তি বলে ঘোষিত, ওই ব্যক্তিগুলোকে ডেকে ডেকে তার আত্মীয় স্বজনদের আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা কোরআনী আঙ্গিনায়, যারা কোরআন শিক্ষা করবে, আমি নবী পাক বলছি, যারা ইলমে দ্বীন শিক্ষা করবে, এমন যদি আলেমের মর্যাদা পায়, তার বাড়ির 60 জন জাহান্নামী তার আত্মীয় স্বজন ব্যক্তি, যাদের জাহান্নামী বলে ঘোষণা করা হবে, ওদেরকে আল্লাহ নবী বললেন টেনে 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 হাত ধরে আল্লাহর জান্নাতের ভিতরে দিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাজি কই একজন বলেন যে আপনি খালি শুধু ইংরেজি পড়ে এসে আর জান্নাতে টেনে নিয়ে যাবে, এরকম একজন দেখান দেন দেখি। তবে কাকে নিয়ে যাবে? ইংরেজি শুধু যদি পৃথিবীতে ইংরেজি পড়ানো হয়, ইংরেজি পড়া না যায় ধারণা আমি বলছি না গো, তবে কোরআনের আলো আপনার ভিতর থাকতে হবে। আমি ওটাও শিখুন, ওটা দরকার আছে, কিন্তু শুধু এই নয়, কোরআন শিক্ষা করতে গিয়ে 5 টাকা দিতে কষ্ট হয়, আর ওই বেদিনী শিক্ষা করতে গিয়ে, যেটা দুনিয়াবি শিক্ষা করতে গিয়ে আপনি 200 টাকা দিতে বিন্দুমাত্র আপনার ভিতরে বিন্দুমাত্র দ্বিধা হয় না। নবী বললেন, তুমি কি প্রকৃত মানুষ বলে তুমি একদিন ভাবো দেন, তুমি কি মানুষ, তুমি কি মানুষের ভিতরে পারো, সেটা তুমি ভাবো। আমরা এ দুনিয়ায় ভাবিনি বাবা। মাদ্রাসার ছেলেরা গেলে মায়েরা আল্লাহ ওদের হেফাজত করুক, বাঁচিয়ে রাখুক, মায়েরা নিজেদের ছেলে মনে করে, বাচ্চা মনে করে, নিজেদের ছেলে আছে তো, তাই বাচ্চা শিশুরা বাড়িতে বাড়িতে গেলে তারা না থাকতে পেরে কেউ বা ডিম দেয়, কেউ বা এমন করে চাল দেয়, কেউ বা দেখবেন 2 টাকা 1 টাকা বাচ্চাদের হাতে তুলে দেয়। আর অনেক লোক বলে দেখ 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 তুই এরকম করে সব যাচ্ছে, দেখ, ওদের দিকে অবহেলার নজরে দেখে। বাপ, আজকের ওরা তো দোষী নয়, দোষী তো আমরা। ওরা তো প্যাকেট ধরতো না, ধরিয়েছি তো আমরা সমাজের মানুষ, সমাজে যারা মুসলমান বলে দাবিদার, প্যাকেট ওরা ধরবে কেন? প্যাকেট তো আমাদের ধরে নিয়ে ওদের কাছে পৌঁছে দেওয়ার কথা। ঠিক না ভুল না বাবা? ঠিক বললাম না ভুল বললাম বলেন? আমরা প্যাকেট নিয়ে ওদের কাছে পৌঁছে দেবো। দেখেননি ওগো, ওরা চাঁদা তুললে দোষ হয়, আর এত পৃথিবীতে এত বড় রাজনীতি চলছে, কোটি কোটি টাকা হারামি, 2 নম্বরই, কত ইনকাম, কত পয়সা কত দিক থেকে আসে, তবু গরিবের 2 টাকা না হলে হয়? পার্টির মিটিং হবে, গ্রামে গ্রামে গিয়ে চাল দেবে, পয়সা নেবে, কত কি না করে। জি, বছরে একদিন পার্টির চাঁদাও প্রত্যেক মানুষের দিতে হয়, এটা কম বেশি আপনারা জানেন। তখন কই প্রতিবাদ তো হয় না? মাদ্রাসার চাঁদা তুলতে গেলে তখন প্রতিবাদ হয়, মাদ্রাসার পয়সা দিতে গেলে তখন প্রতিবাদ হয়, কোরআনে আলো বানাতে গেলে তখন আপনার মনে প্রতিবাদ জাগে। তখন বলেন খালি খাচ্ছে, আর ওদের খেয়ে খেয়ে ওদের কলজে তো দূরের কথা, ওদের গিন্নিদের পেটটা মেপে দেখবেন, আগে যা ছিল তার থেকে আরো 3 গুণ বেড়ে গেছে। সেটা হিসাব নেই। একদিন বলতে পারেননি তোর বিবির এত পেট মোটা হলো কি করে? সেটা আমরা বলবো কি করি? সেটা বললি গলা টিপে ধরবে, তাই তো নাকি? সেটা বললে গলা টিপে ধরবে, তাই বলিনি। দেখবেন পুরু হয়ে গেছে, শুধু এসি ঘরে খালি লাট হয়ে শুয়ে আছে, বলে আর পাচ্ছি না, কত করবো? কি করলি রে? তুই তো শুধু হারাম ঢুকুলি, করলি কি? তুই তো যা করলি, লোকের তো শুধু বয়স দিলি, শুধু সাঁকো করার জন্য। তুই নিজে তো পাকা ঘর বাঁধলি, আর তোরা খালি সাঁকোতে যাওয়া আসা কর নাকি? খালি বয়স দিয়ে গেছে, ভালো কাজ কিছু করেছে বলে? হ্যাঁ, করেনি তা নয়, করেছে।
অনেক কিছু করেছে, আমাদের রাস্তা ভালো করেছে, ঘাট ভালো করেছে, কত কি না করেছে, তবে আমাদের ঈমান লুটপাট করে নিয়ে গেছে। জি, আমাদের ঈমান হারা করে গেছে। আমার মনে এখন আপনি দুনিয়ার শিক্ষা, দুনিয়ার রাজনীতি, দুনিয়ার মালমাত্রার জন্য আপনি পাগল হবেন, আমার দুঃখ বিন্দু মাত্র নয়। এটা আপনার ব্যক্তিগত স্বাধীনতা, আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ দরবারে তোমার জানাজাত পাওয়ার একমাত্র উপায় জেনে রেখে দাও না। আমি নবী পাক বিশ্ব নবী বলছি, হাদিস শরীফে এসেছে, হাদিসকে জঞ্জাল করতে যত উলামারা বসে রয়েছেন, সমস্ত উলামাদের কাছে হাদিস সম্পর্কে আপনি জানতে পারবেন। হাদিসটা খুব প্রচলিত হাদিস। আল্লাহ পাকের দরবারে কিয়ামতের ময়দানে হাসরের মাটিতে আল্লাহ পাক যেদিন কিয়ামত শুরু হয়ে যাবে, ওই কিয়ামতের ময়দানে तमाम মানুষেরা পাগলের মতো ঘুরতে থাকবে বাবা। तमाम মানুষেরা এত পাগলের মতো ছুটবে। সেই দিন কিয়ামতের দিন, কিয়ামতের দিন বলতে কিয়ামতের একদিন, কিয়ামতের দিনটা একটা দিন, যে কিয়ামতের দিন বড় ভয়াবহ দিন। কিয়ামতের দিন, কিয়ামতের দিনটা 50,000 বছরের দিনের সমান। এই পৃথিবীতে 50,000 বছর মানে কিয়ামতের একদিনের সমান। কোরআন শরীফে আয়াত আল্লাহ বলে দিয়েছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। কিয়ামতের একটি দিন, যেদিন মানুষের ভিতরে আপনি আমি সবাই থাকবো। সেই দিন মানুষ পাগলের মতো আমরা ছুটতে থাকবো। কি করব আমরা, কি করব? কোথায় গেলে আমাদের একটু সাহারা, কোথায় গেলে আমাদের একটু নাজাত পাওয়া যেতে পারে, এই না দাবি নিয়ে সেদিন পাগলের মতো ছুটতে ছুটতে আল্লাহর কাছে যে আমরা বলবো, আল্লাহ আর আমাদের সহ্য হচ্ছে না, আর আমরা থাকতে পারছি না। জান্নাত আর জাহান্নাম কার কি হবে আলাদা ব্যাপার, তবে কিয়ামতের বিচারটা এখনো শুরু হচ্ছে না। এই 50,000 বছরের দিন আর আমরা থাকতে পারি না। সমস্ত মানুষেরা আলোচনায় সিদ্ধান্ত করে একে অপরে বলা করে কোথায় যাবেন, কার কাছে যাবেন? আল্লাহর কাছে তো যেতে পারবো না। চলো চলো আমাদের পিতা, আমাদের পিতা, আমাদের আদি পিতা তার কাছে একবার যাই। আল্লাহর নবী আদম নবী শফিউল্লাহ দরবারে গিয়ে বলবেন, ও আল্লাহ নবী আদম আলাইহিস সালাম, আমাদের আপনি আদি পিতা, আপনার উচিত আপনি আমাদের জন্য একটু দয়া করে মেহেরবানি করে যান যান আল্লাহর দরবারে একটু গিয়ে, আল্লাহর দরবারে একটু গিয়ে আমাদের জন্য সুপারিশ করুন। আল্লাহ যেন আমাদের জন্য কিয়ামতের ময়দানে বিচার শুরু করেন। পরিষ্কার হাদিস শরীফে এসেছে, আল্লাহ আল্লাহ নবী আদম আলাইহিস সালাম এত কান্না কাঁদবেন কেঁদে কেঁদে, আল্লাহ নবীর মুখের জবানের একটা বাণী হবে, নফসি 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 নফসি, না না আমার কি হবে। আমি একটা দেখলাম যায় দুনিয়ার জমিনে যে এমন মাহবুব বান্দারা করতে পারেন যে আমি ভাবতে পারিনি হুজুর। ওই মানুষটি কাঁঠাল গাছের গুড়ি ধরে কথা বললেন, কিন্তু মঈনুদ্দিন আমিদি সাহেব বসিরহাটের জমিনে বাংলাদেশ থেকে এক মুহূর্তে চলে আসলেন। এই খবরটা আল্লাহ কিভাবে পাঠিয়ে দিলেন? আমার মুজাদ্দিদ জামানের অন্যতম খলিফা বলেছিলেন, এটা আল্লাহ পাকের ওলিদের, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যবস্থাটা আল্লাহ সরাসরি করে দিয়েছে। আল্লাহ ওলিদের এই ব্যবস্থা আল্লাহ করেছেন। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। জি, আজকের এই অলির ভালোবাসা আমাদের ভিতরে থাকলে আল্লাহ আমাদেরকে কবুল করবেন না। বাস এ আশা আমাদের নেই, আছে না নাই? আছে। আমার মুজাদ্দিদ জামানের সাজ্জাদা হুজুর আমার জানার, আজকের জানার অতিরায়, জানার দোয়ায়, আজকের এই মাদ্রাসা জানার নামে জানার কথা তো বলতে হয়। তিনি একদিন এমন একটি বিশেষ কারণে তিনি বলেছিলেন, বাবা আনার কাছে এক ব্যক্তি এসেছিল, এসে বলেছিল, বাবা হুজুর আমার আম্মাজি আপনাকে, আপনার কাছে আমার পাঠিয়ে দিয়েছে। কিসের জন্য বাবা? বলে আমার আম্মাজি আপনার মুরিদ তো, তোমার আম্মা আমার মুরিদ। কি হয়েছে বলো?
আমার আম্মাজি বলেছেন যে আপনার দুটো মুখের কথা শুনবে, পুরোপুরায় আসতে পারেনি আমার আম্মাজি, তাই আপনার দুটো মুখের কথা শোনার জন্য পীরের কথা আপনি একটা এই টেপে নিচে যদি টেপে বলে দেন। হুজুরের সময় বলেছিলেন, বাবা আমার বড্ড শরীর খারাপ বাবা, আমি কোন দিন বিদায় নিয়ে চলে যাব বাবা, আমি কি ওয়াজ করবো? তোমার আম্মাজিকে বলে দিও বাবা, তোমার আম্মাজি যেন দ্বীন ও শরিয়াতের উপরে আল্লাহ এবং রাসূল যে কথা বলেছেন আমার মুজাদ্দিদের জামানের আদর্শের মতো যদি চলতে পারে, আল্লাহ পাক তোমার আম্মাজিকে উচ্চ মাকাম দান করে দেবে। যাও বাবা, এতটুকু ওয়াজ করে দিলাম, তোমার আম্মাজির দরবারে এই ওয়াজটা শুনিয়ে দিও। আল্লাহ পাকের ওই ছেলেটা আল্লাহ পাকের বাবু বান্দার এই ওয়াজটা নিয়ে এতটুকু কেবল কথা নিয়ে বাইরে এসে শুনে দেখেন, আল্লাহ যেন পুরো কথাটা 1 ঘন্টা ক্যাসেটে আল্লাহ ভরিয়ে দিয়েছিলেন। আচ্ছা জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাই আল্লাহ ওলিদের বিশেষ কারামতি কথা অনেক আছে, আমি আজকে অত কারামতি কথা বলবো না, আমি তবু এর ভিতরে 2-1টি বলেই ফেলেছি। আমি আজকে বিশেষ বলতে চাই যে মুজাদ্দিদের জামানের জবানের এমন একটা তাসির, যে তাসিরে আমার মুজাদ্দিদের জামান বলেছিলেন, বাবা আমার মেজো সাহেব জায়গা মানে ইলমের দরিয়া, একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। ইলমের দরিয়া আল্লাহ তাকে কবুল করেছেন, আল্লাহ তাকে কবুল করেছেন, সে ইলমের দরিয়ার নামে নাম আজকের এই মাদ্রাসা। এই মাদ্রাসাকে ভালোবাসা মানে একদিকে নবীকে ভালোবাসা, এই মাদ্রাসা ভালোবাসা মানে আমার মুজাদ্দিদের জামানকে ভালোবাসা, আমার মুজাদ্দিদের জামানকে ভালোবাসা যেমন তানার মেজো সাহেব জায়গাকেও ভালোবাসা। কেননা তানার নামে নাম। কথাটা ভুল বললাম না ঠিক বললাম? বলেন বাবা, কথাটা ঠিক বললাম তো? যদি ঠিক হয় তাহলে আমি দেখবো, আল্লাহ সাক্ষী থাকবেন। একবার তাকবীর দেন তো, নারে তাকবীর, আরেকবার জোরে বলুন নারে তাকবীর। মাশাআল্লাহ। আসেন, কেউ ভালোবাসার মানুষ আছেন, ওই মুজাদ্দিদের জামানের ভালোবাসার মানুষ, এই মাদ্রাসার জন্য কেউ কিছু অকাপতে জীবনটা দিয়ে আপনি সাহায্য করবেন, এমন কোন মানুষ কি আছেন? আমি সাহায্যের কথাটা আপনাকে বলবো না, কি দিয়ে সাহায্য করবেন, আপনি কি ফার্স্টে দিতে পারেন আমি দেখবো। আজকে সত্য করে প্রমাণ নিয়ে দেখবো। আল্লাহ নবী বলেছেন, আমার জন্য জীবন দাও, আমার জওয়ান ভাইরা আমার ভালোবাসে, আমার ভালোবাসার জন্য দিতে হবে না। মাশাআল্লাহ। কি নাম বাবু? না নাম বলবে না। এই দেখেন কত দিয়েছে, যখন যা পকেটে ছিল 300 টাকা দিয়েছে। শুরুতেই আমি কোনো নাম করে কিছু চাইনি, আমার মুরব্বী বাবাজি নাম বলেনি, উনি জানে কি দাবি করতে চেয়েছেন ভাই, যে দাবিটা সে দাবিটা আল্লাহ রাসূলও করেছিলেন সাহাবাদের মাঝে, শুধু আমি করিনি। তাই আমার ভাই আমার মুরব্বী বাবাজি এখন শুরুতেই আল্লাহ পাকের ওলিদের ভালোবাসায় 300 টাকা দিয়েছেন। একবার জোরে বলবেন নারে তাকবীর। 300 টাকা জোরে বলেন মারহাবা, একবার জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ এর কবুল করুন। বাবজি আপনাদের রাজ হয়ে গেল মনে হয়, যে ভাই হস্তের থেকে কেউ সরাসরি বড় রাজ হয়ে গেছে মনে হয়। হ্যাঁ আমার তো অনেকেই বলেন ভাই কিছু অসুন্দর বলে গিয়ে বসি তোমার ওখানে, কিন্তু তুমি আমার লাস্টের দিকে ভাবতে চাঁদা তোলা ধরো, আমাদের বড্ড কষ্ট হয়। কিন্তু বাপ কি করবো বলেন, আমার কিছু করার আছে? মাদ্রাসাটা বাঁচানো মানে আমার রাসূলুল্লাহ সেই মুখস্থিত বাণী বাঁচানো, আমার নবীর জন্য শব্দ করতে হবে। আমি এই জাহাঙ্গীর সাহেবের নেতৃত্ব আর আপনাদের সহযোগিতায় এই মাদ্রাসার জন্য নয়, আমি আমার রাসূলের সেই জবানের কথার জন্য আপনার কাছে হাত পেতেছি। আপনি আমার হাত ঘুরিয়ে দেবেন অন্য সময়, আজকের কিন্তু হাত ঘোরানো মানে আমার রাসূলুল্লাহর হাতটা যেন আপনি ঘুরাচ্ছেন। আমার নবীর মাদ্রাসার জন্য আপনি কি দেবেন আপনার বিবেচনা। আর একটা ভাই কি নাম বাবু? নাম বলবেন। 100 টাকা দিয়ে গেছে, জোরে বলেন নারে তাকবীর। ছোট্ট করে শুরুতে হাত তুলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার মুরব্বী বাবাজি 100 টাকা দিলেন, 300 টাকা দিলেন। আমার আরেক ভাই যান 100 টাকা দিয়েছেন শুরুতে। আল্লাহ গো তুমি বড় রহমান, তুমি বড় রহিম, তুমি তো বড় দয়াময়, তুমি তো বড় মেহেরবান। আল্লাহ কিরা আমার ভাইদের কাছে চাইতে না চাইতে শুরুতেই দিয়ে দিয়েছেন। আল্লাহ তোমার কাছে না চাইতে তুমিও তাদের দিয়ে দাও। আল্লাহ ওগো আল্লাহ তোমার কি কোনো কমতি আছে নাকি? কিছু তো তোমার কমি নাই। আমার বাবাজিরা বসে রয়েছে, টাকার দুনিয়াতে বড় মায়া, টাকা বড়
জিনিস দুনিয়াতে টাকা থাকলে একদিকে যেমন টাকার প্রয়োজন, টাকা থাকলে না অসুবিধা কত, তাই টাকা পয়সার বড় মায়া মানুষের। আমি বলবো যারা আজকের দান করবেন আমার প্রত্যেক ভাইদের জীবনে যেন অভাব বলে কিছু না জানতে পারে। আল্লাহ দিদারে কাবা কাবা দেখার মতো সুযোগ দিও আল্লাহ, তোমার নবী দিদারটা আমাদের ঘুরিয়ে দিও আল্লাহ। কবুল করুন, কবুল করুন মোদের কামনা, খানা কাবা না দেখা মৃত্যু দিও না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ কে আছেন ভাই 500 টাকা দেবেন মাদ্রাসা চালিয়ে দাবি করছে আপনার কাছে। আপনার একজন ভাই উঠে বলবেন কি নাম তোরে বাবা বল তারিফ, তারিফ কি না তারিফ, আমার তারিফ করতে ভাই আমার 50 টাকা দিয়ে চালান কবুল করুন। দেখেন আল্লাহ সকলে আমি কি নাম বলিনি আল্লাহ 100 টাকা আরেকদিন 100 টাকা আল্লাহ কবুল করুন, আল্লাহ বিনিময় মুরুকে কবুল করুন। আল্লাহ নাম বলতে চায় না গ্রামের মানুষ কি জবাব আছে আমি ভাবতে পারি না, এত ভালো আমি জানি না আল্লাহ। আল্লাহ তুমি তো সব জানো আমার ভাই 20 টাকা আরেক ভাই 20 টাকা আরেক ভাই রশিদ আমার জন ভাই আল্লাহ আমি কি দোয়া চাই বলনি সব জানেন আল্লাহ। আমার ভাইদের আরেক বড় ভাই আমার 20 টাকা বাড়ি চাললেন খবর করে, আরেক ভাই আমার 100 টাকা নগদ দিয়ে চাললেন খবর করে না রে আল্লাহ ভাই মুরুজ্ঞানকে জান্নাতি বানিয়ে দিও সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা বিদায় নিয়েছেন আল্লাহ তাদের জন্য দিন। আরেক ভাই রশিদ আরেক ভাই 20 টাকা আল্লাহ টাকার লাইন করে যাচ্ছে আল্লাহ। আল্লাহ গো দেখেন আল্লাহ আপনার বান্দা কত ভালোবাসে তার প্রমাণ চেয়েছেন আল্লাহ গো আপনার ফেরেশতারা আজকে দেখছে। আরেক ভাই 20 টাকা আরেক বাবাজি 200 টাকা আরেকজন 80 টাকা আল্লাহ কবুল করুন, আরেক ভাই 100 টাকা আল্লাহ নারী থাকবে। আবার তোমার ফেরেশতাদের বলে দাও আল্লাহ এদের ওলির খাতা নামটা যেন লিখে নেয় সকল বলি আল্লাহুম্মা আমিন। নারী থাকবে মাশাআল্লাহ। নাম বলেনি 600 টাকা দিয়েছে, একবার জোরে বলুন নারী থাকবে 500 টাকা জোরে বলুন মাশাআল্লাহ। নাম বলেনি একটা গরু দিয়ে দিয়েছে তাকে প্রথমেই খাওয়ার ব্যবস্থা মাশাআল্লাহ নারী থাকবে। আগামীতে বড় বড় গরু দেয়, আরেকবার জোরে বলুন নারী থাকবে। ভাই গরু দিয়েছে আল্লাহ যেন আরো বড় দানি বানিয়ে দেয় সকলে আল্লাহুম্মা আমিন। আরেক ভাই 80 টাকা আমার মুরুদ বাবা যারা একজন 20 টাকা আল্লাহ একজন কবুল করুন, মুরুদ আল্লাহ কবুল করুন। গরু যিনি দিয়েছেন খাস থেকে দোয়া চাই আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাই জন্য দিয়েছে তুমি বলো জানো, তুমি বলো তুমি বলো আল্লাহ আমার ভাই গরু দিয়েছে চাই মাদ্রাসার আল্লাহ মেহমানদের খাওয়ানোর জন্য। ওগো খোদায় মেহমান মানে তোমার মেহমান, তোমার রাসূলের মেহমান। ওগো খোদা যে ভাই গরু দান করেছেন আল্লাহ জান্নাতে যেন জান্নাতি খাবারের একটু যেন ভাগ পেয়ে যায় আল্লাহ। আল্লাহ গো দুনিয়াতে তাদের খাওয়ার অভাব দিও না, ছেলে পুলেদের আল্লাহ ভালো সম্মান আসনে বসিয়ে দিও আল্লাহ, সংসারটা সুখের সংসার করে দিও। মুরব্বীরা যারা চলে গেছে তাদের কবরটাকে বেহেশতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ কবুল করুন এ দোয়া আল্লাহ। এ দোয়ার সঙ্গে রয়েছেন বড় আল্লাহ আপনার মাহবুব বান্দারা। তবু আল্লাহ আমি জানি এত বড় ইসলামের সব কত মাহবুব বান্দা বসে রয়েছেন, আমি নালায় কদম পাপি হাত তুলতে পারি তবে আপনার মাহবুব বান্দাদের হাত তোলে না। ওগো আল্লাহ তাদের ওসিলায় দোয়াটা কবুল করে কবুল করুন, কবুল করুন ওদের কামনা। খানায় কাবা না দেখা মৃত্যু দিও না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারী তুলবে 80 টাকা আরেক ভাই 50 টাকা আরেক ভাই 20 টাকা আল্লাহ এদের কবুল করে। আরেক বাবাজি নাম বলেনি 20 টাকা দান করেছে আল্লাহ। কেউ যাবেন না এটা আমার হাত জোর করে অনুরোধ কেন জানেন আল্লাহ নবীর মাদ্রাসা আমার অপমান করবেন না। আমি আমানুল্লাহ আমার অপমান করেন দুঃখ নাই, আমার রাসূলুল্লাহ মাদ্রাসার জন্য আরেকজন 80 টাকা দিয়ে আরেকজন 20 টাকা আরেকজন 10 টাকা আরেকজন 50 টাকা আল্লাহ কি নাম আব্দুল সালাম। আরে ভাই আমার ছোট ছোট ভাই দেখেন আমার বন্ধু ভাই আরেকজন 50 টাকা আব্দুল সালাম ভাই যে নারী তুলবে বাবাজি 15 টাকা আরেক বাবাজি 50 টাকা কি নাম তো বাবা দাও তো
আর নাম বলতে চায় না, 50 টাকা আরেকজন 50 টাকা আল্লাহ এখন মাদ্রাসা করে আল্লাহ বড় আলেম করো, আর একজন 20 টাকা আল্লাহ করুন করে আরেকজন 80 টাকা আল্লাহ কি